গত বছরে হজের প্যাকেজ বাড়ার কারণে কিছু মানুষ তারা উমরা করা শুরু করলেন, গয়রহ উমরা, যে হজে যখন যেতে পারলাম না তখন উমরা করি। উমরা আর হজ কি এক? আপনি কি আমার কথাটা ভিন্ন দিকে নিচ্ছেন? উমরা আর হজ কি এক? উমরা হজ এক নয়। উমরার মাসালায় কি একটু বলে দেই আপনারা, যেহেতু আমার মসজিদের নিয়মিত মুসল্লি। যদি সম্পদ কেউ কারো থাকে কাবাঘর পর্যন্ত যাওয়ার, তাহলে তার জন্য উমরা করা সুন্নতে মুআক্কাদা। আপনি জোহরের যে 10 রাকাত নামাজ পড়েন, এই 10-12 রাকাত নামাজের মধ্যে ফরজ 4 রাকাতের আগে যে 2-4 রাকাত সুন্নত, এটা যে সুন্নতে মুআক্কাদা। উমরা যার সামর্থ্য আছে সেই ব্যক্তির জন্য উমরা পালন করা কি সুন্নতে মুআক্কাদা। একজন ব্যক্তি সারা জীবন সে উমরা করে নাই, তার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজ হজ যদি সে আদায় না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিদা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাবা পর্যন্ত যাওয়ার টাকা যার হাতে আছে, পয়সা যার হাতে আছে, সম্পদ যার হাতে আছে, বলবেন যে হুজুর এখন সম্পদ না, আগের যুগে জমি বিক্রি করে গেছি, আগের যুগের জমি 3 বিঘা জমি বিক্রি করে হজে গেছি, তখন আর এখন এক নয়। আমি বলবো কেন এক নয়? আগে 3 বিঘা জমি আর এখন 2 কাঠা জমি সমান দাম। কত করবেন? আপনার সে আল্লাহ ভালো হিসাব নিকাশ জানেন। কথা বুঝতে পারছেন? আপনি হিসাব করতেছেন 20 বছর 50 বছর আগের 3 বিঘা জমি, এখন তো সেই জমিটার 2 কাঠার দামই 3 বিঘা জমির সমান। কথা বুঝতে পারছেন? যদি আমি ভুল বলে না থাকি। সম্মানিত শুধু আল্লাহর কাছে কোনো কৌশলই আপনার কাজ হবে না। হজের মাসালাটা হলো এমন একটা মাসালা, একটা ফরজ ইবাদত, এতে মানুষকে নিরুৎসাহিত করা যাবে না। যেমন কাবা করে সে উমরার জন্য গেল, যাওয়ার পরে সে গেল নাতি পুতি সাথী এদের জন্য কিছু কেনাকাটা করতে করতে তার 2.5-3-4 লাখ টাকা চলে গেল। কিন্তু তার উপরে যে হজ ফরজ হয়েছিল, এই হজ ফরজটা উমরা করলে আদায় হবে না। উমরা পালন করলে হজের ফরজ আদায় হবে না। তাহলে হলো কি, উনি আবার আর্থিক সংকটে পড়ে গেলেন। তার মানে উমরা করতে গিয়ে তিনি যে টাকাটা ব্যয় করলেন 3 লাখ বা 2.5 লাখ টাকা ব্যয় করলেন, আগামী বছর তিনি সময় নিয়ে আল্লাহর কাছে বলতে পারতেন যে আল্লাহ যখন ফরজ হয়েছিল আসতে পারি নাই, প্যাকেজটা একটু বড় ছিল, সেই প্যাকেজের টাকা জোগাড় করতে গিয়ে আমি 1 বছর দেরি করছি। আল্লাহ আরো খুশি হবেন যে বান্দা তুমি আমার ইবাদতের জন্যই তো টাকা সংগ্রহ করছো। কিন্তু ফরজ ইবাদত, এটার মধ্যে আল্লাহর কোনো কম্প্রোমাইজ নাই।